নর্থহ্যাম্পটনের ইন্টারন্যাশনাল মিউজিয়াম লেদার ক্রাফট মিউজিয়ামে হাতের লেখা প্রায় 1100 বছর আগের কোরআন শরীফের লিপিবদ্ধ কয়েকটি পাতা পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। নর্থহ্যাম্পটনের মিউজিয়ামে কয়েক শত বছরের আগের হাতের লেখা পবিত্র কুরআনের কিছু অংশ পাওয়া গেছে। এটি মিউজিয়ামের পুরনো গ্রন্থে সেকশনে, যেখানে মধ্যপ্রাচ্য বিষয়ক বিভিন্ন পুরনো গ্রন্থ ও দলিল রক্ষিত ছিল, সেখানে পাওয়া গেছে। পুরো কুরআন শরীফ পাওয়া যায়নি, পাওয়া গেছে মাত্র 9 পাতা। কয়েক শত বছরের পুরনো কুরআন শরীফ হলেও হরফগুলো এখনো নিখুঁত। ধারণা করা হচ্ছে হাতের লেখা এই কুরআন শরীফের পাণ্ডুলিপি 1100 বছরের পুরনো। বিশ্বে এ পর্যন্ত পাওয়া প্রাচীনতম কুরআন শরীফ এটি। কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে নতুন মিউজিয়ামে পবিত্র কুরআন শরীফটি জনগণের সামনে প্রদর্শন করবেন। মিউজিয়ামের কর্মকর্তা ফিলিপ ওয়ার্নার বলেছেন, এই কুরআন শরীফটি 1100 বছরের পুরনো হতে পারে। আর নর্থহ্যাম্পটনের আল জামাতুল মুসলিমিন ও বাংলাদেশ জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল ওয়াদুদ বলেছেন, এটি কয়েক শত বছরের পুরনো কুরআন শরীফ হতে পারে। We found this Quran in amongst this collection. I curate the Museum of Leathercraft here in Northampton, and this Quran was acquired over 50 years ago by the museum. My role started 2 years ago, and in the last 2 years I have curated all of these objects, and we literally found it in one of these boxes on the shelf here in Northampton. আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ সৃষ্টি করেছেন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবতীর্ণ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। আর মুত্তাকিদের জন্য এটি পথ প্রদর্শক। মিস্টার ফেলিক্স গতকাল আমার সাথে যোগাযোগ করেন যে একটা আরবিক একটা কাগজ তাদের মিউজিয়ামে পাওয়া গেছে, এই সময় জানার জন্য। তারপরে আমি দেখতে আসি, যখন দেখতে আসলাম এসে দেখলাম যেটা আসলে একটা কোরআন শরীফ, যে 1100 বছর পুরানা। তারপরে আমি বিভিন্ন দেশের স্কলারদের সাথে যোগাযোগ করি, আমাদের এদেশের স্কলারদের সাথে যোগাযোগ করি এবং ফটো পাঠাই। সবাই বললেন যে এটা কোরআন শরীফ। এই মিউজিয়ামে হাতের লেখা কয়েকশো বছর আগের কুরআন শরীফ পাওয়া গেছে। এটি যথাযথভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন আলেম ও উলামারা। নর্থহ্যাম্পটনের মিউজিয়াম থেকে এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস। সহকর্মী এহসানুল ইসলাম, নর্থহ্যাম্পটন থেকে।